ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং দোয়েল চত্বরে তোহা খান তামিম। আমরা সরাসরি শুরুতেই যাব হাসান ওয়ালির কাছে। ফিলিস্তিনের গাজা এবং রাফা ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে এবং কিছুক্ষণের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ সমাবেশ সেটি শুরু হবে। এর মধ্যেই কিন্তু ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, ঢাকার বিভিন্ন থানা ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এসে পৌঁছেছে এবং তারা কিন্তু স্লোগানের মধ্য দিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি তাদের যে সংহতি সেটি প্রকাশ করছেন। প্ল্যাকার্ড হাতে কিন্তু তারা দাঁড়িয়েছেন রাজু ভাস্কর্যের সামনে এবং এই পুরো জায়গা জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখেছি ছাত্রদলের নেতৃবৃন্দ এসে উপস্থিত হচ্ছে রাজু ভাস্কর্যে। ছাত্রদলের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এরই মধ্যে দাঁড়িয়েছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়াও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তিনি কথা বলবেন। এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ যেমন রয়েছেন রাজু ভাস্কর্যে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন। পুরো জায়গা জুড়ে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা আসলে ফিলিস্তিনের প্রতি সংহতি সেটি প্রকাশ করছেন। ইসরায়েলি বাহিনীর যে তাণ্ডব, নারী শিশুসহ প্রায় 50,000-এরও বেশি মানুষকে তারা ইতিমধ্যে হত্যা করেছে। পবিত্র রমজান মাসেও কিন্তু যুদ্ধবিরোধী লঙ্ঘন করে যে হামলা সেটি সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে বিক্ষোভ বেড়েছে। ফিলিস্তিনের পক্ষে মানুষের যে সহমর্মিতা সেটা আগেও যেমন ছিল, এখন নতুন করে কিন্তু আসলে মানুষ বিক্ষোভের মধ্য দিয়ে আসলে সেটি প্রকাশ করছে। এরই মধ্যে গতকালকে ফিলিস্তিনি যুবকদের ডাকা যেই স্ট্রাইক বিশ্বব্যাপী সেটি আমরা দেখেছি, সেটির পক্ষে বাংলাদেশেও আপামর জনসাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসলে বিক্ষোভ করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলও কিন্তু আজকে এই বিক্ষোভ সমাবেশ দেখেছে, যেই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আসলে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি যেমন তারা জানাবেন, একই সঙ্গে ইসরায়েলের যে বর্বরতা সেটির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভও কিন্তু আসলে আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে করবে জাতীয়তাবাদী ছাত্র দল। আমি শুরুতে যেমন বলছিলাম বিভিন্ন পয়েন্টে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, আসছেন মিছিল নিয়ে। এই মুহূর্তে দোয়েল চত্বর আছেন সহকর্মী তোহা খান তামিম, চলে যাচ্ছে তার কাছে। অসহায় ফিলিস্তিনিদের আর্তনাদ, অসহায় ফিলিস্তিনি শিশুদের যেই হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েল, সেটির কারণে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটা অব্যাহত রেখেছে। এই মুহূর্তে দোয়েল চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যেই বিশাল মিছিল, সেই মিছিলের প্রস্তুতি তারা নিচ্ছেন এবং সব মিলিয়ে বলা যায় যে এই যে প্রতিদিনই কিন্তু যে কর্মসূচি, সে কর্মসূচি তারা পালন করছেন এবং আমরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তারা দেখতে পাচ্ছি যে সবাই নিজেকে বলছেন যে আমরা আসলে নির্যাতিত ফিলিস্তিনি, আমরা আসলে এই যে নির্যাতিত ফিলিস্তিনি সেই ফিলিস্তিনিদের যেই পক্ষে দাঁড়িয়ে এবং বিশ্ববাসীকে একটি বার্তা তারা দিতে যাচ্ছেন যে যাতে করে এই যে হত্যাযজ্ঞ চলছে, নির্মমভাবে হত্যাযজ্ঞ চলছে, এই হত্যাযজ্ঞ যেন বন্ধ করা হয় এবং এই হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা, এই কর্মসূচির মাধ্যমে তারা বিশ্ববাসীকে একটি বার্তা দিতে চান যে আসলে মানবতা লঙ্ঘন করে এবং অন্যায়ভাবে যে হত্যাযজ্ঞ চলছে, বর্বর হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞ আসলে তারা চালিয়ে যেতে পারবেন না এবং দ্রুত সম্ভব আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে বলে তারা বলছেন। এবং তারা এখন এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিল তারা শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র দল অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্র দল রয়েছে, যে ব্যানার, সেই ব্যানারে ছাত্র দলে যে যারা সদস্য রয়েছেন তারা তো রয়েছেনই, পাশাপাশি এখানে যে বিভিন্ন যে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরাও কিন্তু এখানে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা অংশগ্রহণ করেছেন এবং বারবার করে একটি বিষয় তারা উচ্চারণ করার চেষ্টা করছেন যে ইসরায়েল যে বর্বরভাবে হামলা চালাচ্ছে সেই হামলা বন্ধ করে ফিলিস্তিনকে যে ফ্রি করার যেই ব্যাপারটি, অর্থাৎ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে ব্যাপারটি, সেটি বারবার করে তারা উচ্চারণ করছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার হাতে সব শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী তোহা খান তামিম এবং এর আগে যোগ দিয়েছিলেন হাসান ওয়ালি।